হাই বন্ধুরা, কি অবস্থা সবার? অনেকদিন পর নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। গল্পটি নাম দিয়েছেন এইভাবে, দেখা হবে। সময় 2025, 10ই এপ্রিল। শুরু হলো এসএসসি পরীক্ষা। আমি এত ভালো ছাত্র ছিলাম না যে পরীক্ষার কথা শুনেই ভয় পাবো না। 10 তারিখ পরীক্ষার হল পর্যন্ত আমার আব্বুই আমাকে এগিয়ে দিতে আসলো। দেখতো পরীক্ষার হল পর্যন্ত গেলাম, যে দেখে আমার অনেকগুলো বন্ধুই সেখানে দাঁড়িয়ে আছে। তাদের সাথে অনেকক্ষণ কথা সাক্ষাৎ হলো। তারপরে নিজের রুমে গেলাম, যেয়ে দেখলাম ওই রুমে আমি ছাড়া আমাদের স্কুলের 4টা বন্ধুই আছে। তারাও অনেক দূরে দূরে সিট। আমার পাশে ধানখোলা স্কুলের সিট পড়ছে। আমার পাশে একটা মেয়ে, জিজ্ঞাসা করলাম নাম কি। মেয়েটা বললো আমার নাম আখি। তারপর আস্তে আস্তে পরীক্ষা শুরু হলো। সেই লেভেলের কড়া গার্ড ছিল প্রথম দিন, কেউ ঘাড় ঘোরানোর সুযোগটাও পায় নাই। তবে আলহামদুলিল্লাহ পরীক্ষা সবার ভালো হয়েছে শুনলাম। আসার সময় দেখলাম মেয়ে দেখতে সেই, মুখে মাস্ক পরা, বাট বোঝাতে পারবো না এত সুন্দর। একে একে পরীক্ষা হতে থাকে, আমাদেরও সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হয়। আমাদের পদার্থ পরীক্ষার পর ছুটি 5 দিন। এতদিন দেখতে পাবো না ভেবেই মন খারাপ। তারপরে তো বললাম তোমার কি আইডি, হোয়াটসঅ্যাপ বা কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট আছো? ও বললো হ্যাঁ। আমি বললাম তোমার আইডিটা দিবা? ও বললো যে শেষের দিন। তারপর আমি বললাম দাও না আজ। ও বললো না, শেষের দিন। তারপর 5 দিন পর দেখা হবে। শেষের দিন, এতগুলো দিন খালি অপেক্ষাই করছি আর দিন গুনছি, শেষের দিন যে কবে আসবে। তারপর অনেক অপেক্ষার পরে আসলো সেই শেষের দিন। তারপর শেষের দিনে বললাম আজকে তোমার আইডি দেওয়ার কথা। আগে না, আমি তোমাকে দিব না, আমি দিব না বলছিলাম। আমি ওরে মিথ্যা বইল না, এতদিন আমি অপেক্ষাই করছি আজকের দিনের। আমি তো শেষে না বলছিলাম। আমি তুমি কি দিবা নাকি দিবা না? আখি না, দিব না। আমি ওকে বলে চলে আসলাম। আমার আশাগুলো সব মরে গেছে। মেয়েরা যে এতভাবে মিথ্যা বলতে পারে ভাই, বিশ্বাসই হচ্ছিল না। ও যদি প্রথম দিনই বলতো আমি দিব না, তাহলে আমার কোনো আশাও থাকতো না, তো কষ্ট হইতো না। তারপর পরীক্ষা শেষ, আর দেখা হয় নাই আমাদের। একদিন বিকেল বেলায় সব বন্ধু মিলে দাঁড়ায় আছি, হঠাৎ জিসান আসলো। সে বলল জিসান, ওই শালার টাকা। আমি হ্যাঁ বল। জিসান, আমার খালার মেয়েকে ডিস্টার্ব করছে একটা ছেলে, তোরা কি খোঁজ রাখিস না? একটু আসবি? আমি ওকে চল না, খালি ছবিটা দে, কাল খবরে দেখতে পাবি। জিসান, ডায়লগ বাজি ভালোই পারো, কান নিয়ে আই। আমি ওকে বলে চলে গেলাম। সাথে 8জন ছেলে নিলাম, হাতে হকি ব্যাট নিয়ে 5 মিনিটের ভিতরেই পৌঁছালাম। জিসান, ওরে তুই তো রেডি? আমি চল বলে গেলাম জিসানের খালার মেয়ের প্রাইভেট সেন্টারে। দেখলাম আমাদের যাওয়ার সময় ওদের ছুটি হলো, আর একটা ছেলেও জিসানের খালার মেয়ের দিকে। আমি আরে শালা ওইখানেই দাঁড়া, আর নড়িস না। ছেলেটা কেন, কি করবি? আমি তুই ডিস্টার্ব করবি আর আমি কি চুপচাপ দেখবো? ছেলেটা কেন, কি করার আছে তোর? আমি এক বলে মারা শুরু করলাম। অনেকেই মারলো আমার সাথে, ওর মুখে অনেক মারলাম, হকি ব্যাট দিয়ে ঘাড়েও মারলাম, মাথায় মারলাম, আহত হয়ে গেল বাজেভাবে। তারপরে বাড়িতে আসলাম। তারপরে ভাবলাম এইভাবে মারলাম ছেলেটাকে, মনটা একটু খারাপ থাকলো। জিসান কল দিল। হ্যালো জিসান, বন্ধু ওই ছেলে তো হসপিটাল, চল দেখে আসি, ওর অবস্থা মনে হয় অনেক খারাপ। আমি আমি ওটাই ভাবছি, আই একসাথে যাই। তারপর গেলাম হসপিটাল। ওর মা আমাকে দেখে বলছে এইভাবে কেন মারলা বাবা, আর কান্না করছে। আমার মুখে কোনো কথা নাই, খালি মনে হচ্ছে আমি এত বড় অপরাধ করে ফেললাম। এমন সময় ডাক্তার আসলো, বলল শরীরে অনেক আঘাত গেছে, রক্ত শেষ, ও পজিটিভ রক্ত লাগবে, শীঘ্রই ম্যানেজ করতে। আমি রক্ত দিব ডাক্তার, তাই বলে উঠলাম। ডাক্তার বলল তোমার গ্রুপ কি? আমি বললাম ও পজিটিভ। রক্ত দেওয়ার পর বাইরে আসলাম। ওর বাবা বলল তোমায় তো দেখে অমন লাগে না, কেন এমন করলা? আমি আঙ্কেল, আমার বলার ভাষা নাই। আপনার ছেলে জিসানের বোনকে ডিস্টার্ব করতো, আবার আমাদের সামনে দিয়েই তা ডিস্টার্ব করতে যাচ্ছিল। আমরা মানা করতে আমাদেরকে এর সাথে বাজে ব্যবহার করে, তারপরে রাগের মাথায় এইসব করছে। আঙ্কেল সরি, আমি ভেবে কিছু করি নাই। এমন সময় একটা মেয়ে আসলো। মেয়েটা আর কেউ না ভাই, মেয়েটাই ছিল আখি। আমি আরে তুমি এখানে?